মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে ইরানকে ঘিরে। বিশ্লেষকদের মতে ইউনাইটেড স্টেটস ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের শুরু থেকেই একটি দ্রুত ও নির্দিষ্ট কৌশল কাজ করছিল। হামলার ধরন দেখে অনেকেই মনে করেছিলেন লক্ষ্য কেবল কিছু সামরিক স্থাপনা ধ্বংস করা নয়, বরং ইরানের সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের কেন্দ্রগুলোতে আঘাত করে রাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণের কাঠামোকেই অচল করে দেয়া। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অভিযানের একেবারে শুরুতেই ইরানের শীর্ষ নেতৃত্ব ও কয়েকজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা নিহত হওয়ার খবর সামনে আসে, যদিও এসব তথ্য নিয়ে এখনও বিতর্ক রয়েছে। কিছু সামরিক বিশ্লেষকদের মতে, কোনো অতর্কিত হামলার সাফল্য নির্ভর করে সেটি কত দ্রুত শেষ করা যায় তার উপর, আর সেখানেই পরিস্থিতি পাল্টে যায়। ইরান দ্রুত প্রতিক্রিয়া দেখিয়ে সংঘাতকে দীর্ঘমেয়াদী রূপ দেওয়ার পথ বেছে নেয়। এর ফলে যুদ্ধ শুধু একটি সীমিত সামরিক অভিযানে আটকে থাকেনি, বরং পুরো মধ্যপ্রাচ্যের আকাশ, প্রতিরক্ষা ব্যবস্থা, নৌ নিরাপত্তা এবং আঞ্চলিক রাজনীতির উপর বড় প্রভাব ফেলতে শুরু করেছে। এই পরিস্থিতিতে ইউরোপের কিছু দেশও নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। এর মধ্যে সবচেয়ে জোরালো অবস্থান নিয়েছে স্পেন। দেশটির প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ ইরানের বিরুদ্ধে হামলায় স্পেনের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছেন। এই সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক সীমিত করার হুমকিও দিয়েছেন বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। অন্যদিকে উপসাগরীয় অঞ্চলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বিশেষ করে হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি তেলবাহী জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে। এর ফলে বৈশ্বিক জ্বালানি বাজারেও চাপ বাড়ছে। একই সময় সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতে বিভিন্ন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার খবর সামনে এসেছে। এসব হামলার দায় নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ চলছে, তবে এখনও কোনো পক্ষের দাবির পক্ষে নির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। বিশ্লেষকদের মতে এই সংঘাতে এখন শুধু সামরিক শক্তি নয়, কূটনীতি, অর্থনীতি এবং আঞ্চলিক জোট রাজনীতিও বড় ভূমিকা রাখছে। কারণ যুদ্ধ যত দীর্ঘ হবে ততই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে কার কাছে কত রসদ আছে, কার অর্থনীতি কতটা শক্তিশালী এবং কে কতদিন এই চাপ সামাল দিতে পারে। এখন প্রশ্ন একটাই, এই সংঘাত কি সীমিত পর্যায়ে থামবে নাকি আরো বড় আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে? বিশ্লেষকদের মতে পরিস্থিতি শান্ত করতে হলে কূটনৈতিক উদ্যোগ এবং আঞ্চলিক দেশগুলোর সংযমই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক ডেস্ক, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে, দ্য নিউজ।